উজানে ভারতে ত্রিপুরা থেকে নেমে আসা ঢল ও গত কয়েকদিনের প্রবল বর্ষণে দেশের 10 জেলায় আকস্মিক বন্যা দেখা দিয়েছে। পানিবন্দী হয়ে পড়েছেন ও ক্ষতির মুখে পড়েছেন 36 লাখ মানুষ। পানিতে ডুবে ও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গত 2 দিনে 4 জেলায় 8 জনের মৃত্যু হয়েছে। গত বুধবার থেকে 8 জেলায় বন্যা পরিস্থিতি দেখা দেয়। বৃহস্পতিবার আরও 4 জেলা সহ মোট 12 জেলা বন্যা কবলিত হয়ে পড়ে। জেলাগুলো হলো ফেনী, কুমিল্লা, নোয়াখালী, ব্রাহ্মণবাড়িয়া, চট্টগ্রাম, খাগড়াছড়ি, রাঙামাটি, কক্সবাজার, লক্ষ্মীপুর, সিলেট, মৌলভীবাজার ও হবিগঞ্জ। বন্যার্তদের সহায়তায় 5 জেলায় সেনা মোতায়েন করা হয়েছে। বন্যার্তদের মাঝে ত্রাণ ও খাদ্য বিতরণ করেছেন সেনা সদস্যরা। একদম অবস্থা খারাপ। ইতিহাসে আর হয়েছে বলে আমার মনে হয় না। এটা এবারই আমার মনে প্রথম ভাই। খুব করুণ অবস্থা। কারে কি বাঁচাবো? বন্যার পানিতে রেল লাইন তলিয়ে যাওয়ায় চট্টগ্রাম ও সিলেটের সঙ্গে সারা দেশে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের অনেক স্থানে পানি। ওই সড়কে যানবাহন চলছে ধীর গতিতে। বন্যা কবলিত অনেক এলাকায় বিদ্যুৎ নেই। দীর্ঘ সময় ধরে বিদ্যুৎ না থাকায় অনেক মোবাইল টাওয়ার অচল হয়ে পড়েছে। এতে কার্যত ওইসব এলাকার মানুষ যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন। রাত্রে 3টার দিকে বিদ্যুতের মিটারে আগুন লাগিয়ে মিটার ঘুরে গেছে গা। ওইদিকে ভয়াবহ অবস্থা। আমার মা বাবা আজকে 2 দিন আর আসবে। আকস্মিক বন্যায় বড় বিপর্যয় দেখা দিয়েছে ফেনীতে। ফুলগাজী, পশুরাম ও ছাগলনাইয়ার পর ফেনী পৌর শহরও গতকাল পানিতে তলিয়ে গেছে। কোথাও হাঁটু, কোথাও কোমর, কোথাও বুক সমান পানি। ফেনী সদরে বিভিন্ন এলাকা কার্যত পানির নিচে। কোথাও বুক পানি, কোথাও গলা পানি। দক্ষিণ মাইজবাড়িয়া, হাফিজিয়া মাদ্রাসা, ভাঙ্গা, তাকিয়া সহ একাধিক গ্রামে এ দৃশ্য দেখা যায়। উড়াউড়ি করে কেউ জীবনটা শুধু খালি কাপড় কিন্তু না, যা আসলে তা নেই হচ্ছে। বন্যা চলতে আছে, এই পানি কাজে আমার ব্যাগ বাসিয়ে লয়ে যায়। গ্রামের পর গ্রামের বেশিরভাগ একতলা ঘর তলিয়ে গেছে। ফসলি জমি, পুকুর, রাস্তাঘাট ডুবে আছে। কেউ কেউ কলা গাছ দিয়ে ভেলা বানিয়ে নিরাপদ স্থানে যাওয়ার চেষ্টা করছেন, আবার কেউ বুক পানিতে সাঁতরে গন্তব্যে যাওয়ার চেষ্টা করছেন। হাঁস মুরগি আসছিল, তারপরে যে শোকেস, টিভি, খাট, চাউলের ড্রাম, তারপরে মিক্সি, সারা রাত আমরা এখানে এমনি আছি। টানা বর্ষণের ফলে নোয়াখালীর 8টি উপজেলার সার্বিক বন্যা পরিস্থিতির আরো অবনতি হয়েছে। ডুবে গেছে ফেনী নোয়াখালী সড়কে চৌমোহনী মাইজদির অংশের একাধিক এলাকা। নিরাপদ আশ্রয়ের সন্ধানে ঘরবাড়ি ছেড়ে ছুটে চলেছেন অনেকে। কালকে রাত থেকে না খাওয়া দাওয়া আছে, না ঘুম আছে, কি একটা অবস্থা, অসুস্থ রোগী। কুমিল্লার 14 গ্রাম, নাঙ্গলকোট ও মনোহরগঞ্জে 10 লক্ষাধিক মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। তলিয়ে গেছে কয়েকশো মাছের ঘের, আউশ ধান ও আমনের বীজতলা। ঢলের সঙ্গে কুমিল্লায় একদিনে 220 মিলিমিটার বৃষ্টির রেকর্ড করা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। আখাউড়ার বাঁধ ভেঙে 36টি গ্রাম প্লাবিত হয়েছে। গত বুধবার সকাল থেকে আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট স্থলবন্দরের পাশ দিয়ে বয়ে যাওয়া খাল দিয়ে সীমান্তের উপর থেকে পাহাড়ি ঢল আসতে শুরু করে। বুধবার সকাল থেকে ইমিগ্রেশনে এসব কার্যক্রম বন্ধ আছে। চট্টগ্রামের ফটিকছড়ি, রাউজান ও হাট হাজারের বেশিরভাগ গ্রামীণ সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে। বন্যায় পানিবন্দী হয়ে আছেন এই 3 উপজেলার প্রায় 3 লাখ মানুষ। বন্যার পানিতে তলিয়ে আছে হাট হাজারী, ফটিকছড়ি, নাজিরহাট, খাগড়াছড়ির আঞ্চলিক মহাসড়ক। ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে কক্সবাজারের রামুতে পানিবন্দী হয়ে পড়েছেন অন্তত 23,000 মানুষ। জেলার পেকুয়া উপজেলার শিলখালী ও টৈটং ইউনিয়নের অন্তত 11টি গ্রামীণ সড়ক ভেঙে গেছে। প্রবল বর্ষণ ও ঢলে ভেসে গেছে পাহাড়ি শহর খাগড়াছড়ি ও রাঙামাটির সমতল ও নিচু এলাকা। ক্ষেত খামার ও পুকুর ডুবে আছে বিস্তীর্ণ এলাকার বসতবাড়ি। খাগড়াছড়ি শহরের সঙ্গে বিভিন্ন এলাকার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। বন্যার পানিতে ডুবে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে 8 জন মারা গেছেন। এর মধ্যে কুমিল্লায় 4 জন, কক্সবাজারে 2 জন, ফেনীতে 1 জন ও ব্রাহ্মণবাড়িয়ায় 1 জন মারা গেছেন। পানি তোড়ে ভেসে যাওয়া কক্সবাজারে 2 জন নিখোঁজ আছেন। কুমিল্লায় 2 জন, বন্যার পানিতে তলিয়ে 1 জন বৃষ্টির মধ্যে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এবং 1 জন মাথায় গাছ পড়ে মারা গেছেন। গত বুধবার কুমিল্লার নগর, লাকসাম, 14 গ্রাম ও নাঙ্গলকোট উপজেলায় এই ঘটনা ঘটে।
কক্সবাজারের রামুতে পানিবন্দী হয়ে পড়েছেন অন্তত 23,000 মানুষ। বাঁকখালী নদী পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। স্রোতে ভেসে গেছেন 4 জন। বিকেল 5টার দিকে এক শিশুসহ 2 জনের মরদেহ ভেসে উঠলেও অপর 2 জনের খোঁজ পাওয়া যায়নি। ফেনীর ফুলগাজী উপজেলায় বন্যার পানিতে ডুবে একজন মারা গেছে, তার পরিচয় জানা যায়নি। আর গত বুধবার দুপুরে বন্যার পানিতে ডুবে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার বীরচন্দ্রপুর গ্রামে সুবর্ণা আক্তার নামের অন্তঃসত্ত্বা এক নারী মারা যান।